কিংবদন্তি হবার আশা নিয়ে হাজির হয়েছিলেন স্পেনের রাজধানী মাদ্রিদে। কথা ছিল প্রাচীনতম ক্লাব রিয়াল মাদ্রিদ বি দলের হয়ে খেলে নিজেকে পরিপক্ক করবেন, তারপর যদি নেওয়া হয় আসবেন মূল দলে। 2018-19 মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব থেকে 18 বছর বয়সী তরুণ ভিনিসিয়াস ফুটবলে যখন পা রাখেন স্প্যানিশ জায়ান্টদের ডেরায়, সেই বছরই গ্যালাক্টিকোসদের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দল ছেড়ে দিলেন। টালমাটাল এক অবস্থায় মূল দলে অভিষেক হয় অনভিজ্ঞ ভিনিসিয়াসের। প্রত্যাশার চাপে চ্যাপ্টা হওয়ার দশা রিয়াল মাদ্রিদ তখন একের পর এক কোচকে চাকরিচ্যুত করছে। এমন এক উথাল পাতাল সময়ে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের শুরু। নবাগত কিশোর এসে যেন পড়লেন অথৈ সাগরে, নিজের স্কিলের উপর ভরসা করে খেলতে থাকলেন। অসাধারণ গতি রয়েছে তার সেই শুরু থেকেই। মুহূর্তেই গতির তারতম্য ঘটিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে নাকানে চুবানি দিতে পারতেন। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলতেন ভিনিসিয়াস। ড্রিবলিংটা দুর্দান্ত পারলেও বল হারিয়ে বিপদে ফেলতেন দলকে। গোল মিসের মহড়ায় তাকে রিয়াল মাদ্রিদের সমর্থকরাই ব্যঙ্গ করে ডাকত ভিনি পেলে। যে প্রতিভা দেখে রিয়াল তাকে দলে ভিড়িয়েছিল, সেই প্রতিভার খুব সামান্যই দেখাতে পারলেন প্রথম কয়েক মৌসুমে। দুর্দান্ত প্রতিভাবান হয়েও পারফর্ম করতে না পারায় শিকার হয়েছেন ট্রোল আর বিদ্রুপের। কিন্তু যার রন্ধ্রে রন্ধ্রে শিরোপার নেশা, তাকে আটকে রাখা যায়নি এই লেফট উইঙ্গারকেও। ধীরে ধীরে পারফরমেন্স দিয়ে হয়ে উঠেছেন রিয়ালের অবিচ্ছেদ্য অংশ। দিন কয়েক আগেই কোচ কার্লো আনচেলোত্তি ভিনিসিয়াসকে বিশ্বসেরা বলে রায় দেন। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের 10 ম্যাচে 6 গোলের পাশাপাশি করেছেন 5টি অ্যাসিস্ট। সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল আছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারের। গোল বা অ্যাসিস্ট ছাড়াও ম্যাচে প্রভাব বিবেচনায়ও ভিনি জুনিয়র ছিলেন অনন্য। অবিশ্বাস্য পারফরমেন্সের জন্য চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হয়েছেন, অনুমিতভাবে জায়গা পেয়েছেন ওয়েফার টিম অফ দ্য সিজনেও। বিগ স্টেজ, বিগ ম্যাচ, রিয়াল মাদ্রিদের নাম্বার 7 পারফর্ম করবেনই। ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিষ্ঠা করে যাওয়া ধ্রুব সত্যকে পূর্ণতা দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। লা লিগার পাশাপাশি লস ব্ল্যাঙ্কোসদের জেতালেন চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও। চলতি মৌসুমে সব মিলিয়ে 39 ম্যাচে 24 গোল এবং 11টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। তার হাতেই এবারের ব্যালন ডিওরও দেখছেন সাবেক সতীর্থ করিম বেনজেমা ও নিজ দেশের কিংবদন্তি বিভালদো। সান্তিয়াগো বার্নাবুর রাজপুত্র থেকে রাজা হওয়ার পথে থাকা ভিনিসিয়াস জুনিয়র ক্লাবকে 2 হাত ভরে সাফল্য এনে দিচ্ছেন। এখন নিজ দেশ ব্রাজিলকে কিছু দেওয়ার পালা। আসন্ন কোপা আমেরিকাতে নিশ্চয়ই সেটাই করতে চাইবেন তিনি। এই যাত্রায় সফল হলে নিঃসন্দেহে ব্যালন ডিওরের গায়ে লেখা হবে তার নাম। বয়স তার 24 হবে করছে। পুরো নাম ভিনিসিয়াস জোসে পাইসাও দে অলিভেইরা জুনিয়র। জন্ম 2000 সালের 12 জুলাই। 2006 সালে বাবা মা চলে আসেন ব্রাজিলের অন্যতম ব্যস্ত নগরী রিও দে জেনেরিওর পৌরসভা সাও গনজালোর উপকণ্ঠে মুতুয়ায়। 6 বছর বয়সে ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর এক কর্মকর্তার কাছে নিয়ে যাওয়া হয় ভিনিকে। চাচাদের একজনের সঙ্গে তাকে পাঠানো হয় নিনহো দু উরুবু নামে প্রশিক্ষণ কেন্দ্রে। পরের বছর ফ্লামেঙ্গোর একাডেমির পাশাপাশি ভিনি প্রশিক্ষণ নিতে শুরু করে রিও দে জেনেরিওর আরেক পৌরসভা নিতেরোয়ের ক্লাব কান্তো দো রিওয়ে ফুটসালেও। 2009 সালে 9 বছর বয়সে ফ্লামেঙ্গোর হয়ে ফুটসালের একটি প্রতিযোগিতায় মাঠে নেমে প্রতিভার ঝলক দেখান ছেলেটি। ফুটসালের ক্লাবটি তার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিল। তাকে 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর যোগাযোগ করতে বলা হয়। তবে ফুটসাল খেলায় ফিরে না গিয়ে ফ্লামেঙ্গোর জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় কিশোর ভিনি। 2015 সালের 30 অক্টোবর ব্রাজিল অনূর্ধ্ব 15 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক। ওই বছরেই খেলেন ব্রাজিল অনূর্ধ্ব 17 দলে। 2 বছর পর আবার দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন তিনি। টুর্নামেন্টে 8 ম্যাচে গোল করেন 7টি। শীর্ষ গোলদাতার পাশাপাশি জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে 33 ম্যাচে তার গোল সংখ্যা 24টি, শিরোপার সংখ্যা 2টি। মাঠে পারফরমেন্স দেখে 2018 সালের 12 জুলাই 17 বছর বয়সেই ভিনির সঙ্গে চুক্তি করে রিয়াল মাদ্রিদ। অথচ স্পেনের নিয়ম অনুযায়ী বয়স 18 বছর হওয়ার আগে কেউ মাঠে নামার সুযোগ নেই। হাতছাড়া হওয়ার ভয়ে আগেভাগেই তাকে দলে ফেরায় ক্লাবটি। প্রায় 46 মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় 500 কোটি টাকার এই চুক্তি ব্রাজিলীয় ফুটবল ইতিহাসে নেইমারের পর দ্বিতীয় সর্বোচ্চ। রিয়াল মাদ্রিদের পাশাপাশি ব্রাজিল জাতীয় দলে হয়েও আক্রমণ ভাগের ভরসা তিনি মূলত লেফট উইংয়ে আক্রমণ ভাগে খেলেন, তবে মাঝে মধ্যে রাইট উইংয়েও দেখা যায় ভিনিকে। 2019 সালের 11 সেপ্টেম্বর 19 বছর 2 মাস বয়সে পেরুর বিরুদ্ধে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক তার। খেলার মাঠের নৈপুণ্য দেখে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ভিনি জুনিয়রকে তাদের সবার জন্য শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত করেছে। পেলের পর তিনি প্রথম ব্রাজিলিয়ান যার সঙ্গে এই চুক্তি হলো।